আজকে সকালবেলা থেকে অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে গেছে। রাত্রে থেকে একটু একটু বৃষ্টি হইতেছিল, কিন্তু সকালবেলা থেকে অনেক বেশি বৃষ্টি। তো ভালোই লাগতেছে, আবহাওয়াটা অনেক ঠান্ডা। তার সাথে আমি দুপুরে রান্না বান্নার জন্য সব কিছু কাটাকাটি করে রেডি করে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। ক্যাপশনে যে কথাটা লিখেছিলাম যে, যে জিনিসটা আমি নিজে খাই না সেটাই রান্না করতে হয় পরিবারের জন্য। তো এখানে আজকে আমি পাঙ্গাস মাছ ভুনা করব। পাঙ্গাস মাছ আমি নিজেও খাই না, কিন্তু রান্না তো করতে হয় সবার জন্য। কারণ আমাদের পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে। বিশেষ করে আপনাদের ভাইয়া তো অনেক বেশি পছন্দ করে। ওনার সামনে যদি গরুর মাংস থাকে, উনি পাঙ্গাস মাছটাই আগে বেছে নেবে। কারণ ওনার এত বেশি পছন্দ। কারণ উনি কাঁটালা মাছ একদমই খায় না। ওনার কাছে চিংড়ি মাছ, পাঙ্গাস মাছ এগুলা হলে তো কোনো কথাই নেই। তো এখানে মাছটা রান্না করার জন্য প্রথমে সব মশলা দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষান করে নেব। আর পাঙ্গাস মাছের ভিতরে এত বেশি তেল থাকে, যার কারণে আমার খেতে একটুও ভালো লাগে না। কিন্তু অনেকের কাছে মাছটা কিন্তু অনেক বেশি পছন্দ। তো আমি সবই করি, কাটাকাটি করি, সব কিছুই করি, কিন্তু আমি খাইতে পারি না। তো আজকে মাছটা মা ভালো করে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে দিয়েছে। আর আমি দুপুরে এই যে রান্নাটা করে নেব। মশলাটা কষান করে নিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। এই পানি দিয়ে মাছটাকে আমি খুব ভালো করে এখন কষান করে নেব। দেখেই বুঝতে পারছেন এত বেশি তেল উঠেছে, যে যেটা মানে রান্না করার সময় আমার কাছে কেমন জানি লাগে যে তেলের কারণে। তো মাছটা এই যে আমি কষান করে নিতেছি। এই পানিটা শুকিয়ে গেলে এখানে আমি আরেকটু পানি দিয়ে দেব। যেহেতু পাঙ্গাস মাছটা রান্না করার পর কিন্তু ঝোলটা অনেক বেশি টেনে নেয়, কারণ একদম ঘন হয়ে যায়। তো এখানে আমি আবারও একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে অল্প একটু জাল করে নিয়ে এটা নামিয়ে নেব। মাছটা আমার মোটামুটি রান্না করা হয়ে গেছে। সাথে একটা আমি সবজি করে নেব আমার জন্য, কারণ আমি যেহেতু এই মাছটা খাবো না। আর সকালবেলায় মা আলু শুটকি দিয়ে ভর্তা করা হয়েছিল, সে ভর্তাটা ফ্রিজে আছে, আমি সেটা দিয়েই খাবো। আমি অনেক দিন থেকে অসুস্থ থাকার কারণে আমি তরকারি টোটালি খেতে পারি না। আমি শুধু যে কোনো একটা ভর্তা হলে আমার খাওয়া হয়ে যায়। তো এখানে সবজি রান্না করব, তার জন্য এখানে শুটকি মাছ দিয়ে দিলাম। মাছটাকে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে সবজিটা আমি সাথে দিয়ে দিব। এখানে আমি কয়েক প্রকারের সবজি নিয়েছি। এখানে আছে বেগুন, তারপরে আছে কচুরমুখী, পটল, ঝিঙ্গা, সব কিছু আমি একসাথে দিয়েছি। তো এখানে আমি আর কোনো পানি অ্যাড করব না, যেহেতু আমি একটু ভোনা ভোনা করে নামিয়ে নেব সবজিটা, কোনো ঝোল রাখবো না। তো এই পানি দিয়ে পুরো রান্নাটা করে নেব। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। যেহেতু অনেক দিন হলো আমি রান্না বান্না তেমন একটা করি না, মাই সব কিছু করে। আর মার শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গেছে, কারণ উনি অনেক অসুস্থ হয়ে গেছে, ওনার জ্বর ঠান্ডা। তো ভাবলাম আজকে রান্নাটা আমি করে নিই, তাই দুপুরবেলা রান্নাটা করতে আসলাম। এই যে সবজিটা দেখে বুঝতে পারছেন একদম মিলিয়ে কটুক হয়ে গেছে। তো সব সবজিগুলো একদম এই যে সিদ্ধ হয়ে গেছে। এটাকে আর একটু জাল করে নিয়ে আমি নামিয়ে নেব। এই যে এই তরকারিটা আমার হয়ে গেছে। তো ভিডিওটা আর লং করলাম না, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।